আসসালামু আলাইকুম। ফিজিক্স সিকিউ সলভিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 এর ভেক্টরের একটি সিকিউ সলভিং করব। তা শুরু করে দিই। ওকে, আচ্ছা, এখানে আমার প্রশ্নে পি একটা ভেক্টর আর কিউ একটা ভেক্টর দিয়ে রাখছে। এখানে পি ভেক্টর 5/3j - mk। আমার m এর মানটা দেওয়া নাই, জাস্ট এখানে একটা সহগ দিয়ে কে হ্যাট দিয়ে রাখছে। ওকে, আচ্ছা, এখানে কিউ একটা ভেক্টর আছে যেটা ছিল i হ্যাট, j হ্যাট এন্ড 4k হ্যাট। ভালো কথা। তা এখানে ইনফরমেশন দিছে যে পি ও কিউ পরস্পর লম্ব। এখন কথা হচ্ছে, আমরা কি জানি না পি আর কিউ কখন লম্ব হয়? এখানে একটা কথা মনে রাখো, পি ভেক্টর আর কিউ ভেক্টরকে যখন ডট গুণন করা হয়, ডট গুণনের মান যদি 0 আসে তাহলে বুঝবো এই পি আর কিউ পরস্পর লম্ব। এই ইনফরমেশন তো আমরা জানি, তাই না? আচ্ছা, এখন আরেকটা কথা লিখছে, পি ও কিউ যদি নদী ও স্রোতের বেগ হয় তাহলে সর্বনিম্ন পথে পাড়ি দিতে 2 মিনিট সময় লাগে। সর্বনিম্ন পথ কোনটা এটি একটু বুঝার ব্যাপার না? আচ্ছা, এই লাইন থেকে আমরা কি বুঝতেছি? সর্বনিম্ন পথে 2 মিনিট সময় লাগে। সর্বনিম্ন পথ কি? যদি এটা আমার নদী হয়, নদীর যদি এখান থেকে স্টার্টিং পয়েন্ট হয় আর এটা যদি এন্ড পয়েন্ট হয়, এটা এন্ড পয়েন্ট না, END এন্ড স্টার্ট, এটা আমার স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট। আচ্ছা, নদীর এই জায়গাটার দূরত্ব, নদীর এই জায়গার দূরত্ব, নদীর এই জায়গার দূরত্ব, আমি 3টা দূরত্ব নিলাম। এখন দেখো তো, চোখের দেখাতেই দেখো, এই দূরত্ব আর এই দূরত্বের তুলনায় এই দূরত্বটা অনেক কম না? কম তো। সোজা বরাবর যে দূরত্বটা ওটা সবচেয়ে কম হয়। তাহলে সর্বনিম্ন পথ পাড়ি দেওয়ার মানে কি? আমার এই পথটা পাড়ি দিছে না, এই লম্বা বরাবর, এই পাশ বা এই পাশ তো না, একটা লম্ব বরাবর পাড়ি দিতে 2 মিনিট সময় লাগে। মানে এই জায়গায় টি দিয়ে রাখছে 2 মিনিট। আচ্ছা, আমরা প্রশ্ন বুঝলাম, তাই না? ওকে, এখন গ নাম্বার কোশ্চেন আসছে। আমরা এই জায়গাটা নিচে বসে দিই। গ নাম্বার প্রশ্ন বলছে এম এর মান বের করো। এই পি এর মধ্যে দেখো, এখানে এম শুধু একটা মানে আননোন রাশি দিয়ে রাখছে বা সহগ দিয়ে রাখছে। এই আননোন সহগটাকে বের করতে বলছে। আর এখানে ইনফরমেশন কি? পি ও কিউ পরস্পর লম্ব, মানে পি আর কিউ ডট গুণ করলে 0 হবে। তাহলে এটা যদি হয় তাহলে পি ডট কিউ ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, এখানে পি ভেক্টর দিয়ে রাখছে, কিউ ভেক্টর দিয়ে রাখছে, তাহলে এই দুইটা ভেক্টর ডট গুণ 0 হবে। আচ্ছা, তাহলে লিখি পি ভেক্টর কি? আমার 5i + 3j - mk। এইটাকে ডট গুণ করব কার সাথে? কিউ এর সাথে, i + j + 4k = 0। এটাই তো আমরা ডট গুণন বুঝি। ডট গুণন কি? আমার এই সহগের সাথে এইটার একটা গুণ হবে, এইটার সাথেও আবার এটার গুণ হবে, এইটার সাথেও এটার একটা গুণ হবে। একটা জিনিস চিন্তা করো, ডট গুণনের ক্ষেত্রে দুটি আলাদা দিক যদি গুণ হয় তখন এটা 0 হয়ে যায়। এখানে i এর সাথে গুণ হবে, তা i এর সাথে যখন i গুণ হবে, এই i হ্যাটের সাথে i যখন গুণ হবে, এটা কি একই দিকে বিরাজ করতেছে না? i হ্যাট আর i হ্যাট, এই দুটার দিক কি সেম না? এদের দিক কি 0 ডিগ্রি না? তা cos 0 ডিগ্রি মান কত? 1 হয়। আচ্ছা, এই i এর সাথে যখন j এর গুণ হবে, দেখো j কিন্তু আমার উপরে এন্ড i হ্যাট কিন্তু আমার নিচে, তাই না? এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মান কত? 0। তা 0 হলে পুরো মানটা 0 হয়ে যাবে। সেম i হ্যাট এর সাথে এটাও 0 হবে। এই জিনিসটা তো বুঝি, তাই না? আচ্ছা, তাহলে আমি ডট গুণটা করে ফেলি। আচ্ছা, তাহলে i হ্যাট এর সাথে 5i হ্যাট গুণ করলে জাস্ট আমার 5 থাকতেছে, ঠিক আছে? 3 এর সাথে j গুণ করলে প্লাস 3j থাকতেছে, সরি জাস্ট 3 থাকতেছে, মাইনাস m এর সাথে 4 গুণ করলে 4m থাকতেছে।
এম কিন্তু একটা অজানা রাশি বা সহগ, তাই না? এম একটা অজানা সহগ, তাই না? আচ্ছা, ইজিক্যাল টু 0। এখন দেখো 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে এখানে, -4m ইজিক্যাল টু 0। আচ্ছা, এখানে 4mটা মাইনাস ফর্মে আছে, আমি উপরে পাঠিয়ে দিই, a ইজিক্যাল টু 4m। তাহলে এই 4টাকে 8 দ্বারা ভাগ করে দিলে m ইজিক্যাল টু 2। কি বেরিয়েছে? এটা সহজ ছিল, m এর মানটা বের করাটা সহজ ছিল। তা এখন আমরা ঘ নম্বরের ম্যাথে যাব। এটা একটু কনসেপচুয়াল, তা দেখি কি বলছে, ওরা যা বলবে ওই অনুযায়ী আমরা আগাবো। আচ্ছা আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা দেখি। এখানে বলছে ন্যূনতম সময় নদী পার হতে চাইলে প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। এখন কথা হচ্ছে এখানে আমার তো প্রস্থের মাপ দেওয়া নেই, প্লাস আমার এখানে এই উদ্দীপকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিম্ন পথে পাড়ি দিতে 2 মিনিট সময় লাগে, মানে যেটা সবচেয়ে নিম্ন পথ ওইটা পার হইতে সময় দেওয়া আছে, কিন্তু নিম্ন পথের দূরত্বটা দেওয়া নেই। আবার সবচেয়ে নিম্ন সময়ে যেটা পার দিব, সর্বনিম্ন সময়ে যে দূরত্বটা পার দেব ওই দূরত্ব আমাকে বের করতে হবে। মানে এখানে আমাকে কয়েকটি স্টেপ আমাকে কাজ করতে হবে। আচ্ছা, প্রথম আমার কাজ হবে যে সর্বনিম্ন দূরত্বটা বের করা, তাই না? আচ্ছা, এখানে দেখি, এখানে যে উদ্দীপক অনুযায়ী আমার নদী আছে, এখান থেকে আমার নৌকা চলবে, তা 2 মিনিট সময় লাগে এই বরাবর পার হতে, এই বরাবর পার হতে সময় লাগে 2 মিনিট, তাই না? এটা তো দেওয়া আছে। আচ্ছা, এখানে স্রোতের বেগ আমি কিউ ধরতেছি আর নৌকার বেগ আমি পি ধরলাম। আচ্ছা আচ্ছা, নৌকাটা আরেকটু পারতে যাবে, কারণ যেহেতু লব্ধিটা আমার এই বরাবর, নৌকাটা আমার আরেকটু পারতে যাবে। আচ্ছা, হয় না বাদ। এখন কথা হচ্ছে আমার এই পাশের দূরত্বটা আমি কিভাবে বের করব। আচ্ছা, একটা জিনিস দেখো, আমার আরেকটা কথা, আমার পি আর কিউ এর এটা ভেক্টর ফর্মে দেওয়া আছে না, এটা আমরা মান বের করি আগে, ঠিক আছে? এটা মানটা বের করে নিলে আমাদের এখানে কাজ করতে একটু সুবিধা হবে। আচ্ছা, এটার মান বের করার নিয়মটা আমরা জানি না, আমি একটু এই পাশে করতেছি, মানটার সাথে বের করব। আচ্ছা, মানটা আচ্ছা আমি এখানে বের করতেছি। এখানে পি ভেক্টরের কি দেওয়া আছে, 5i প্লাস 3j এন্ড মাইনাস m কে লেখা আছে না, একটু আগে m পাইলাম না 2k। আচ্ছা, এটার মান কি হবে, জাস্ট মড অফ p কি হবে, রুট ওভার দিয়ে সবগুলোর উপর স্কয়ার, এটা তো জানি। আচ্ছা, 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার, দেন এটার মানটা কিবোর্ড লিখে দিই, ক্যালকুলেটর, root over 5 square plus 3 square root 38। আচ্ছা, এখন সেম ভাবে কিউ এর মানটা বের করে নিই। কিউ আমার কি দেওয়া আছে, i hat প্লাস j hat প্লাস এখানে কি দেওয়া আছে 4k hat। তা এটা mod of p কিউ কি হবে, root over 1 square plus 1 square plus 4 square, এখানে কত হতে পারে 18। দেখো তো হিসাব ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি p এর মান পাইছি, q এর মান পাইছি। এখন আমার কথা হচ্ছে এইটা নিয়ে কাজ। তাহলে আমি এখানে বুঝে যাচ্ছি যে আমার এখানকার কিউ হচ্ছে আমার 18 রুট ওভার 18 আর পি হচ্ছে আমার রুট ওভার 36। ওকে, এখন আমি এখানকার দূরত্বটা বের করব। দূরত্ব বের করতে হলে সবার আগে আমাকে কাজ করতে হবে যে এইখানকার আলফার মান কত, পি আর কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা আলফা বলি না, এটার মান কত, তাই না? আর এটা যেহেতু লব্ধি হয়, পি আর কিউ এর লব্ধি যদি এইটা হয়, তাহলে এদের থিটার মানটা কিন্তু 90 ডিগ্রি।
যেহেতু লম্ব বরাবর আছে থিটার মান 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা আলফার মানটা মিসিং না, তাহলে আমরা আলফার মানটা বের করে নিতে হবে। আচ্ছা, তা আলফার মান আমরা কিভাবে বের করি? আলফা একটি ফর্মুলা আছে আমাদের, পি কিউ এর সাথে অ্যাঙ্গেল হয়ে আছে না, এই ফর্মুলা হচ্ছে tan থিটা। আমরা দিক নির্ণয়ের জন্য যে ফর্মুলা ইউজ করি। আচ্ছা, tan থিটা, এগুলো প্রমাণ এখন না, আমরা যখন লেকচার শুরু করে দেবো ভেক্টরে তখন আমরা এগুলো সব প্রমাণ দেখে আসবো, ঠিক আছে? আচ্ছা, এখন আপাতত মনে রাখো অ্যাঙ্গেলটা কার সাথে? কিউ এর সাথে না, যার সাথে অ্যাঙ্গেল করবে তাকে আমি সিঙ্গেল বসাই দেবো, দেন প্লাস উপরে সাইনের জিনিসপাতি বসাবো, নিচে কজের জিনিসপাতি বসাবো, সাইন বাই কজ হইতো ট্যানটা হয়েছে, তাই না? আচ্ছা, সাইনের জিনিসপাতি কি? পি সাইন থিটা ও সাইন আলফা, আর নিচে হচ্ছে পি কজ আলফা, একই জিনিস বসাবো, জাস্ট এখানে সাইন হবে এখানে কজ হবে। আচ্ছা, এখন দেখি, আচ্ছা এটা ভেক্টর চিহ্ন হবে। আচ্ছা, এখন ঠিক আছে, ওকে, তাহলে এখন থিটার মান আমার 90 ডিগ্রি না, থিটার মান আমার 90 ডিগ্রি না। আচ্ছা, tan 90 ডিগ্রি মান কত? ইনফিনিটি আসে না? আচ্ছা, এইটা কি 1/0 বলতে পারি? দেখো, tan 90 ডিগ্রিকে 1/0 বলতে পারি? কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে ওটাও ইনফিনিটি হয়ে যায়। তা tan 90 ডিগ্রি, tan যে থিটা, এই থিটার মানটা কত? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তো tan 90 ডিগ্রির মান কত? 1/0 বলতে পারি। আচ্ছা, এখানে আমার p এর মান আমরা জানা আছে 36, হ্যাঁ √36, ওকে, sin আলফা, এন্ড q আমার কত? √18 প্লাস √36 sin আলফা। এখন একটা জিনিস দেখো, এই জিনিসটা আমার নিচের এই রাশিটা এই 1 এর সাথে গুণ হয়ে যাবে, আর এই শূন্যটা, যে নিচে যে শূন্যটা আছে এই শূন্যটা আমার এর সাথে গুণ হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে এটা যদি 1 এর সাথে গুণ হয়ে যায় তাহলে আমার অবশিষ্ট কি থাকতেছে? √18 থাকতেছে প্লাস √36 থাকতেছে, sin আলফা থাকতেছে, সরি এটা sin আলফা কেন, এটা cos হবে, সরি এটা cos হবে, cos আলফা থাকতেছে ইকুয়াল টু 0 থাকতেছে। কারণ কি? এটা আমার 1 এর সাথে গুণ হয়ে গেছে, এটা আমার 0 এর সাথে গুণ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, জায়গায় তো নেই, এই পাশে করি, দেখো এই পাশে। আচ্ছা, এখন দেখি এখানকার ক্ষেত্রে আমার এই 18টা শূন্যের এই পাশে পাঠানো যাবে না? যাবে। √36 cos আলফা ইকুয়াল টু -18, মানে √18। আচ্ছা, এই পাশে যদি পাঠানো যায় তাহলে আমি এই √36টাকে 18 নিচে আনতে পারি না? পারি। cos আলফা ইকুয়াল টু -18 আর √36 এইভাবে দাও, তাই না? আচ্ছা, এটা এইভাবে থাকলো, cos আলফা মান পেয়ে গেছি। এখন কথা হচ্ছে এই বরাবর আমার লব্ধির বেগটা বের করতে হবে। আমাদের টার্গেট কি? এই বরাবর লব্ধির বেগ, কারণ আমার এই বরাবর দূরত্ব বের করতে হবে। মোট কথা হচ্ছে আমি এখান থেকে আলফা দিয়ে যে কজের মানটা আলফার মানটা বের করলাম, আলফার মান বের করার কারণ হচ্ছে এই বরাবর লব্ধি পাওয়া, লব্ধির বেগ পাওয়া। লব্ধির বেগ কেন পাবো? আমার কেন পাইতে চাচ্ছি? এখানে লব্ধির বেগটা আমার ডাব্লিউ ধরতেছি না। আচ্ছা, এটা দেখো, আমরা এটা জানি না এস ইকুয়াল টু ভিডি, জানি তো। আচ্ছা, এসটা কি? এটার দূরত্বটা না, সরন্ত দূরত্ব না, তা ডি লিখতে পারি এটাকে। ভি আমার কি? ডাব্লিউটা লব্ধি বেগটা, আর টি তোমার দেওয়া আছে। আচ্ছা, আমার এই ডাব্লিউটা বের করা এখন টার্গেট বর্তমানে। তাহলে এই ডাব্লিউ যদি বের করতে হয় তাহলে তো আমার এখানকে আলফার কোণ বের করতেই হবে, কারণ এই লব্ধিটা আমাকে বের করতে হবে, তাই না? আচ্ছা, আমি এটা এইভাবে রাখলাম। ওকে, আমি নিচ পাশটা মুছে দিচ্ছি, এগুলো হয়েছে, এগুলো মুছে দিচ্ছি।
এখন আমার এটা লব্ধি বের করতে হবে। লব্ধি বের করার সূত্রটা কি? আচ্ছা আমি আপাতত সোজা মানে একবার সূত্রটা লিখছি, রুট ওভার ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এইখানে কজ আলফা মানটা পাইছি না? দেখো কজ আলফা মান পাইছি তো। আচ্ছা এখানে একটা কাজ করতে পারি, আমরা এই জিনিসটাকে না মিনিমাইজ করে ফেলতে পারি। কিভাবে? আচ্ছা এই 18 রুট 18 এখানে টেনে দেখো, এখানে কজ আলফা মাইনাস রুট 18টাকে কি ছিল আমার? কিউ ছিল না? আর রুট 36 পি ছিল না? ছিল তো, তাই না? পি আর কিউ তো ছিল। আমি এভাবে কেন বললাম? তাহলে আমি সূত্র থেকে অনেক কিছু মিনিমাইজ করে নিতে পারবো। কারণ এত বড় কিছু লিখে মানে এতগুলো সংখ্যা সবগুলো মান বসা করতে আমাদের অনেক সময় লাগবে, অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তা কজ আলফার মান যদি পি কিউ দিয়ে রাখি তাহলে কিন্তু আমার এই পি কিউ এগুলো কজ আলফা একটু মিনিমাইজ হয়ে আসবে, তাই না? আচ্ছা তা আমি এখানে এই কাজটা করি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফার মান কি নিছে? মাইনাস কিউ বাই পি। এটা কিন্তু গুণন অবস্থায় আছে, তাই না? এটাই তো, এটা না? আচ্ছা এখন আমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস বসলো। দেন এখানে দেখো এই পি আর এই পি কাটা যাচ্ছে, এই পি আর এই পি কাটা গেলে এই কিউ আর এই কিউ গুণ হয়ে কিউ স্কোয়ার হচ্ছে, মাইনাস 2 কিউ স্কোয়ার হচ্ছে। আচ্ছা এখানে আগে দেখো এখানে প্লাস কিউ স্কোয়ার আছে আর এখানে মাইনাস 2 কিউ স্কোয়ার আছে, তাহলে এটাকে পি স্কোয়ার দুইটা কিউ স্কোয়ারকে একটা কিউ স্কোয়ার মান বাদ দিলে জাস্ট একটা কিউ স্কোয়ার থেকে যাচ্ছে, তাই না? আচ্ছা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই জিনিসটা পাচ্ছি। ওকে তা এখন আমি এই পি আর কিউ এর মানটা বসাই দেবো। পি আর কিউ এর মান আমরা জানি না, একটা হচ্ছিল পি এর মান কত ছিল? রুট 36 আর কিউ এর মান ছিল রুট 18। আচ্ছা রুট 36 এর উপর স্কয়ার হলে শুধু 36 থাকে, রুট 18 এর উপর স্কয়ার হলে 18 থাকে। তাহলে দেখো তো এই দুটোর মান কত আছে? রুট 36 মাইনাস 18 3 রুট 2 3 রুট 2 এটা আসছে। আচ্ছা এটা আমরা কি ডাব্লিউ মানটা আসলো না? ডাব্লিউ মান পেলাম না? আচ্ছা এই বরাবর ডাব্লিউ মানটা কিন্তু পেয়ে গেলাম, আমি এই বরাবর ডাব্লিউ মানটা বের করে পেয়ে গেলাম। এখন যে তোমরা চাও যে এই মানটা ডাইরেক্ট বসায় করতে পারবা, কিন্তু কথা হচ্ছে কি অনেক ঘিজি হয়ে যাবে, ওই জন্য আমি আবার পি কিউ করে এই কাজটা করে নিছি। তো তোমরা এখানে মানটা না বসায় পি কিউ হিসেবে করে ফেলতে পারো, সমস্যা মান বসে করতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা তা আমি যদি ডাব্লিউ পাই, এটা আমার ডাব্লিউ, আমার যদি সময় দেওয়া থাকে এই যে সর্বনিম্ন পথ, এটাই আমার সর্বনিম্ন পথ না? এই পথে পাড়ি দিতে 2 মিনিট সময় লাগছে, ওর 2 মিনিট সময় লাগছে। ডাব্লিউ পাইছি, তাহলে ডি পাবো না? আচ্ছা দেখি ডি কত আসে। আমি এর উপর পাঁচটা মুছি, তা ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ টি। আমার ডাব্লিউ কত? 3 রুট 2 ইন্টু টি কত? 2। এর মান কত বসে? ইন্টু 2 6 রুট 2 6 রুট 2 বা এই 6 রুট 2 কে আচ্ছা দেখো এখানে আমরা ভুল করছি, এখানে একটা ভুল করছি। আমার তো পি এর মান 38 বের হয়েছে, পি এর মান 38 বের হয়েছে, আমি 36 কেন লিখছি? শোনো এটা 38 হবে, বড় কোনো ভুল না, এটা 38, এখানেও 38 হবে। তাহলে এখন দেখি এটা আমার কত আসে। সরি এখানে একটা ভুল করে ফেলছি, দেখার ভুল হয়ে গেছে, এটা আমি 6 ভাবতেছিলাম তখন। রুট 38 মাইনাস 18 2 রুট 5
এখন ঠিক হবে 2√5 2√5 এটা একটু ঠিক করে নাও। আচ্ছা এখানে 2√5 হবে 2√5 আর সময় তো আমার মিনিটে আছে, এটাকে আমাকে সেকেন্ডে নিতে হবে। তা 2 মিনিটকে যখন 60 দ্বারা গুণ করব 2 তখন আমার এটা সেকেন্ডে পরিণত হবে। আচ্ছা তা 2√5 ইন্টু 12 120 সেকেন্ড। তাহলে এখানে এটা মানটা বের করি কি আসে 2√5 ইন্টু 120 5 ইন্টু 120 536.65 মিটার পাইছি। সর্বনিম্ন পথের দূরত্বটা পাইছি। ন্যূনতম সময় নদী পার হতে চাইলে প্রস্থ অপেক্ষা, এটা কি আমার প্রস্থ না? এটা তো আমার নদীর প্রস্থ না? নদীর প্রস্থ। তাহলে ন্যূনতম সময় বলছে। এখন একটা বিষয় আসি, ন্যূনতম সময় নদী পার হতে গেলে নৌকা গিয়ে বাঁকা চালাতে হবে নাকি সোজা বরাবর চালাবে? ন্যূনতম সময় নদী পার হতে গেলে নৌকা চালককে, আচ্ছা আমি এখানে নতুন নৌকা করি, এটা মুছে দিই, এগুলো মুছে দিই, জাস্ট আমার এই মানটা থাকুক, এটা আমার কাজে লাগবে এখন আবার। ন্যূনতম সময় নদী পার হইতে গেলে এই নদী পার হইতে ন্যূনতম সময় তখনই পার হবে যখন এই নৌকা চালক ও সোজা রওনা দিবে, এটা সোজা না, ও এই পাশে পৌঁছায় যাবে। কারণ এখানে নৌকার বেগ, এখানে ধরো স্রোতের বেগ আছে, এই ধরো ধাক্কা খাইতে খাইতে লব্ধি বরাবর যাবে না, এটাই তো। তা এই বরাবর যখন যাবে, যখন সোজা রওনা দিবে তখনই ওর ন্যূনতম সময় নদী পার হবে। আর আচ্ছা এখন আমার তো প্রস্থ পাইছি, এখন ন্যূনতম সময় অধিকাংশ দূরত্বটা বের করতে হবে। একই কাজ, ন্যূনতম সময় নদী পার হতে গেলে এখানে দেখো পি আর কিউ মধ্যবর্তী কোণ, আলফার মান কিন্তু জানা আছে 90 ডিগ্রি না, 90 ডিগ্রি বরাবরই তো রওনা দিছে, কারণ সোজাসুজি লম্ব বরাবর রওনা দিছে 90 ডিগ্রি। আচ্ছা এখন সময় নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি না, সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে ফর্মুলা t is equal to d by v sin alpha। এখানকার ভিটা তোমার p হয়ে আছে তাই না, কারণ নৌকার বেগটা তো p, তা p sin alpha। আচ্ছা আলফার মান 90 ডিগ্রি বসাবো, শুধু এখানে d ডিভাইড বাই p থাকবে না, কারণ sin 90 ডিগ্রির মান তো 1 তাই না, 1 গুণ হয়ে যায় d বাই p থাকবে। আচ্ছা আমরা d এর মান জানি না, জানি এটাই তো, p এর মান জানি না, p এর মান কত ছিল, p এর মান ছিল √38 জানি। আচ্ছা আপাতত রাখো, এটা আমাদের কাজে লাগবে তাই না, আগে মান বসানো ক্যালকুলেশনের দরকার নেই, তাহলে করে ফেলি, সমস্যা নেই, করলে সমস্যা নেই। আচ্ছা এখানে কত ছিল 536.65 ডিভাইডেড বাই আমার p এর মান কত √38। ওকে 87.056 87.056। এখানে d এর মান হচ্ছে আমার প্রস্থের মানটা, p এর মান হচ্ছে আমার নৌকার বেগের মানটা। আচ্ছা আমি সময় পেয়ে গেছি, আমার টার্গেট কি s = vt বা wt বের করা আমার টার্গেট, আমার t ডান। এখন আমার wটা বের করতে হবে তাই না। আচ্ছা আমরা wটা বের করব, এই জায়গাটা আমি আবার মুছি। আচ্ছা এখানে 87.056 সেকেন্ড, এটা ওকে, এটা মুছে দিই। আচ্ছা এখন আমরা wটা বের করব কিভাবে, এখানকার w = p² + q² + 2pq cos alpha না, এখানে আমার cos alpha মান কত 90 ডিগ্রি, cos alpha মান 90 ডিগ্রি হলে
এটা 90 ডিগ্রি হলে cos আলফা মান 0 হয়ে যাবে, cos আলফা মান 0 হলে এই পুরোটাই 0 হয়ে যাবে, তাই না? এটা তো জানি আমরা। আচ্ছা, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাই তো, তাই না? আচ্ছা, এখন রুট ওভার পি এর মান কত ছিল? 38, রুট 38 এর উপর স্কোয়ার প্লাস রুট 18 এর উপর স্কোয়ার, এটার মান কত আসবে? রুটটা উঠে যাবে, এটার রুট উঠে যাবে, দেখি এই রুটের উপর স্কোয়ার হলে রুট দুটো উঠে যায় না, তার 38 আর 18 থাকে, আর উপর ফুল রুট, রুট ওভার 38 প্লাস 18 প্লাস 18, এটার মান আছে 7.48 মিটার পার সেকেন্ড। এটা আমার ডাব্লিউ কে মান বের হলো, আমার সময় পাইছে, আমি ডাব্লিউ পেয়ে গেছি 7.48, সময় পাইছি, ডাব্লিউ পেয়েছি, তাহলে এস পাবো না? দেখি কত আসে। uh, 87.056 into 7.48, 651.17, 651.17। এখন কথা হচ্ছে প্রস্থ বরাবর দূরত্ব আমি এটা পেয়েছিলাম না, প্রস্থ বরাবর এই সোজা বরাবর দূরত্ব আমি এটা পেয়েছিলাম। আচ্ছা, এখন যখন ও এই বরাবর গেল, এই বরাবর দূরত্বটা এটা পাইছি না, তাহলে বলতে পারি না এই বরাবর দূরত্ব যেটাকে আমি S2 বলতেছি, প্রস্থ বরাবর দূরত্বটাকে আমি যদি S1 বলি, না এটাকে D বলি, এটাকে D তো বলতেছি তো, না D যদি বলি তা বলতে পারি না S হচ্ছিল বড় D এর থেকে, বলতে পারি? তাহলে আমার ন্যূনতম সময় নদী পারের ক্ষেত্রে D এর তুলনায় আমার S বড় হয়েছে কম সময় নদী পাওয়ার ক্ষেত্রে, মানে কম সময় পার হতে গেলে ওকে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, আবার ফের কম দূরত্ব পার হতে গেলে ওকে বেশি সময় দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, তাই না? এটাই তো। আচ্ছা, এটা আমার রাজশাহী বোর্ডতে শেষ হইলো, এর পরের দিন আরেকটা বোর্ড আমি করাবো, দেখি দিনাজপুর বোর্ড একদিন হয়েছে, আমাদের রাজশাহী বোর্ড একদিন হইলো, দেন আমরা ময়মনসিংহ, দেন বাকি যে বোর্ডগুলো আছে ওগুলো কমপ্লিট করার চেষ্টা করবো, অ্যান্ড আমরা ভিক্টোরিয়ার লেকচার ক্লাস নেওয়া শুরু করবো ফ্রি, ঠিক আছে? তোমরা আমাদের এই পেজে, এই ইউটিউব চ্যানেলে তোমরা সব লেকচার ক্লাস পেয়ে যাবা, আমি সব প্লে লিস্ট করে রাখবো, সমস্যা নেই। তো যখন লেকচার ক্লাস শুরু করবো না, তখন এই জিনিসগুলো আমরা ভালো বুঝবা। এখন তো জাস্ট ম্যাথস হবে, এখন তো তোমরা সব পারো, যারা পারো তারাই তো এটা দেখতে আসতেছে, তাই না? আর যারা একটু বেসিক সমস্যা আছে, আমাদের লেকচার ক্লাস যখন শুরু হবে তখন লেকচার ক্লাসগুলো দেখবা, ওখানে বেসিক থেকে আস্তে 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 সব বুঝাবো, দেন ওগুলো সব পারবা, এগুলো সবই পারবো তখন। ওকে, তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।